খন্দকার মুস্তাকের বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমিও ময়মনসিংহের মানুষ। আপনাকে একটি কথা স্মরণ করে দিই, খন্দকার মুস্তাক কিন্তু বঙ্গবন্ধুরে খুন কইরা দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছেন। এটা কত দিনের জন্য? অল্প সময়ের জন্য। সো আপনিও আওয়ামী লীগ সরকারকে এই খন্দকার মুস্তাকের হাত ধরে গুজব এবং মিথ্যা বলে বাংলাদেশে আমেরিকার দূতাবাসে ভুল বুঝিয়ে এটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে আপনি একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে সক্ষম হয়েছেন। যদি আপনি এই ২৬ লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন স্যার, এবং তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত না করে ভাই বোনদেরকে যদি বাংলাদেশে চাকরি না দিতে পারেন স্যার, তাহলে কিন্তু স্যার আমনেরেও কিন্তু স্যার ফুটকিদা কিন্তু গরম ডিম দিব বাংলাদেশের জনগণে। ঠিক আছে স্যার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইন্টার পাস করে একটা মেধাবী ছেলে কি ভার্সিটির কোনো জ্ঞান তার মধ্যে আছে? হ্যাঁ, তো মন্ত্রণালয়ের যে জ্ঞানটা এই ছাত্ররা কি বুঝবে? এটা বুঝতেছে না বলেই তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এতদিন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন আপনারা, এখন আপনাদের সময় দেশে এত অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। আপনারা এখন কি ব্যবস্থা নেবেন আপনারা জাতির কাছে বলেন? দেশটাকে আপনারা ফাইজলামি পাইছেন, জায়গায় জায়গায় ফাইজলামি শুরু হয়ে গেছে। ঘুষ বাণিজ্য কি আপনাদের সময় এখন হচ্ছে না? এগুলো ভবিষ্যতে জাতি জানতে পারবে। জাতীয় গণমাধ্যম আপনাদের বিরুদ্ধে। সেখানে তিনি বঙ্গবন্ধুকে একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটি ছিল এরকম যে বিনা রক্তপাতে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার ব্যবস্থা করে দিবে, তবে শর্ত একটি, সেটি হচ্ছে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেই দ্বীপটি অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ইজারা দিতে হবে। বাঙালির অভিসংবাদিত নেতা জোসেফ ফার্ল্যান্ডকে তখন বলেছিলেন, মিস্টার ফার্ল্যান্ড, আমি আপনাকে চিনি, আপনি ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানের হোতা ছিলেন। আমি পাকিস্তানের শিয়ালের হাত থেকে আমেরিকার বাঘের হাতে আমার দেশকে বন্ধক দিতে পারবো না। এটাই হচ্ছে অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডক্টর ইউনূস, আপনার চরিত্র আমরা জানি। আপনি গরিব, আপনি দুলা মিয়া সওদাগরের পোলা। আপনার বাবা দুলা মিয়া সওদাগরকে আমি চিনতাম পাকিস্তান আমলে 1964 সাল থেকে। আপনার বাবা চট্টগ্রামের হাজী দানু মিয়া সওদাগরের কাছ থেকে কিছু সোনা নিয়ে যাইতেন, নিয়ে হাটাজারিতে নিয়ে বিক্রি করতে, তারপরে তার টাকা শোধ করত। আপনি স্কুলে পড়ার সময় একবেলা ঠিক মতো খাইতে পারেন নাই, গরিব ছিলেন, গরিব, ঠিক না? আপনার লোভ বেশি, ক্ষমতার লোভ। আপনি শুধু মানে উপহার। আমাকেও অগণিতবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য 3 বার প্রস্তাব দিয়েছে, আমি নেই না। ফর ইউর ইনফরমেশন, শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার শেফাতুল্লাহ শেফুদা, ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান, ইউ শুড নো ইট। ডক্টর ইউনূস, বি কেয়ারফুল। ছাত্ররা যখন যাইয়া আসে সচিবালয়ে দাবি দিয়েছে তারা নির্বাচন চায় না, তার আর পরীক্ষা দিবে না, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে না, অটো পাসের দাবি আপনি মেনে নিয়েছেন, কারণ তাদের কাছে আপনার চাকরি, তাই না? তারা ইচ্ছা করলে আপনাকে 1 মিনিটে কুইট করে দিতে পারে। আপনার ইচ্ছা মতো এনে যা খুশি তাই করছেন। আপনি কবে যাবেন সেটা বলেন, আপনাকে কোনো অনির্দিষ্ট সময় দেয়া হবে না। বাংলাদেশের রাজনীতিবিদরাই জানে কিভাবে দেশ পরিচালনা করবে। দ্যাট ইজ নট ইউর ডিউটি। আপনি জানেন কি করে তাবেদারি করতে হয়, মর্ধন করতে হয়। আপনি কত কোটি টাকা ক্লিন্টন পরিবারকে দিয়েছেন আমরা জানি। কতবার আপনার নোবেল পুরস্কারের প্রাথমিক প্রপোজাল রিজেক্ট হয়েছে আপনি জানেন। আমি নিজে 3 বার লাল কালি দিয়ে কেটে দিয়েছি আপনার নাম। পরে আমার গুরু মরহুম সিরাজুল আলম খান দাদা 2001 সালে ভিয়েনাতে এসে আমাকে পার্সোনালি অনুরোধ করেছিল। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধেও আপনার মতো একটা ক্রিমিনালকে, অসৎ মানুষকে, লোভী, ক্ষমতালিপ্সু এই গরিবকে আমি
সই করতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছি শুধু আমার গুরু শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা, যিনি বাংলাদেশ নামক এই দেশটির মূল স্থপতি, দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971 ইজ সিরাজুল আলম খান দাদা, যিনি 1962 সালে নিউক্লিয়াস তৈরি করে এই আন্দোলনকে, মুক্তিযুদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। কাজেই আপনার থেকে যে আপনি মহান যুদ্ধ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোথায় ছিলেন? রাশিয়ান তরুণীর সাথে লুলুপুলু খেলেছেন আমেরিকাতে, তাই না? বি কেয়ারফুল ডক্টর ইউনূস, আপনি দ্রুত ব্যাগে কেটে পড়ুন।